বড় বড় নেতা, তোমরা যদি ইসলাম কায়েম করো, নামাজ কায়েমের আন্দোলন করি না আমরা, যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায়, তখন কাফেররা ওই উটের পাছা নারী গুলা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের মধ্যে এনে চাপা দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুম নির্যাতন এর শিকার হওয়া লাগছে, ঠিক কিনা বলে? বন্ধুরা আর ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবীজি তারপরেও ক্ষান্ত হয় নাই। এই দাওয়াতি কাজ থেকে একশন পরিমাণও পিছন পাওয়া হয় নাই, ঠিক কিনা বলে? বন্ধুরা আর ভাইরা, এইভাবেই শেষ নয়। বন্ধুরা আর ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার জুলুম সহ্য করেছেন। বন্ধুরা আর ভাইরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে তখন চিন্তা ভাবনা করলেন, মক্কার কাফেররা তো আমার দাওয়াত কবুল করতেছে না, আমি দেখি আমার নানার বাড়ির এলাকা তায়েফে কি যাওয়া যায় কিনা। আমার নানার বাড়ির এলাকা তায়েফে আমি গিয়ে দাওয়াতি কাজ করব, ওই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে অগ্রসর হলেন, মক্কা থেকে 70 কিলোমিটার দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে যখন তায়েফের মানুষদের কাছে গেলেন, তায়েফের সকল গোত্রের কাছে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার জন্য গেলেন। তায়েফের সকল গোত্রের সকল নেতাদেরকে দাওয়াত দিলেন, ডাক দিয়ে বললেন, ও তোমরা তো এই তায়েফের গোত্রের বড় বড় নেতা, তোমরা যদি ইসলাম কায়েম করো, এই কোরআনুল কারীমের দাওয়াত যদি কবুল করো, তাহলে আমাকে কেউ দাবায় রাখতে পারবে না। বললেন, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর দিন ছাড়া কারো দিনের উপর চলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা ছাড়া কারোর উপর সিজদা দেওয়া যাবে না। বন্ধুরা আর ভাইরা, এই দাওয়াত যখন আমার নবী বিশ্বনবী দাওয়াত দিলেন সেই তায়েফদের কাছে, তায়েফের ওই গোত্রের নেতারা বললেন, ও তুমি তো মক্কায় মানুষদেরকে জ্বালাইয়া তুমি আমাদের তায়েফে মানুষদেরকে জ্বালানোর জন্য আসলা, মুহাম্মদ তুমি এই তায়েফ থেকে দূরে সরে যাও, তায়েফ থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ কোনোভাবেই কিছু হয় নাই। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিতে চাচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু যুবকদেরকে লিলিয়ে দিলেন। তায়েফের কিছু যুবকরা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করা শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। যে নবী সৃষ্টি না করলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি করত না, সেই নবীকে পাথর দিয়ে মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলা হলো। নবীর জ্ঞান হারা হয়ে গেল, তিনবার নবীকে বেহুশ করে ফেলা হলো। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার জমিনের মধ্যে বেহুশ করে ফেলা হলো। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কেমন ভাবে স্যাক্রিফাইস করে ইসলামের দাওয়াতি কাজ করলেন, কত জুলুম অত্যাচার সহ্য করেও দাওয়াতি কাজ থেকে পিছন পাওয়া হয় নাই, ঠিক না বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারা শুরু করে দিল, বন্ধুরা ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে বাঁচানোর জন্য চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, যাতে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন কোনো পাথরের আঘাত না লাগে। তখন সেই তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যায়েদ ইবনে হারিসকে ধরে ফেললো, ধরে আটকে তারা ধরে ফেললো। ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচার কি সহ্য করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের এই অত্যাচার সহ্য হচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক যখন ছুঁয়ে ছুঁয়ে পার গোছা পর্যন্ত গেল, এক ফোঁটা রক্ত নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুসা মুবারকের সাথে লেগে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের কাছে বললেন, আ জিবরাইল যাও যাও যাও, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের কাফেররা কেমনে ভাবে অত্যাচার করলো, নবীর মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এক ফোঁটা রক্তের দানা নবীর গুসার সাথে লেগে আছে। যাও যাও যাও, ও জিবরাইল তুমি নূরের পাখা বিছিয়ে দাও, এই রক্ত যেন এই তায়েফের জমিনে না পড়ে, তায়েফের জমিনে পড়লে তাহলে হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। জিবরাইল গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পার নিচ দিয়ে তিনি নূরের পাখা বিছিয়ে দিলেন, ওই রক্তটুকু জমিনের মধ্যে লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাহাড় রক্ষী ফেরেশতারা দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে হুকুম দেন, আমি এই দুই পাশের পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে চাপা দিয়ে ধ্বংস করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী নবী, তিনি বললেন, না না না, এই তায়েফবাসীকে যদি ধ্বংস করে দাও, তাদের পরবর্তী প্রজন্মের যারা আসবে তারা নিশ্চয়ই ইসলাম গ্রহণ করবে। নবীজি তাদের জন্য দোয়া করে আসলেন, সুবহানাল্লাহ, যে তাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা যেন আমার এই ইসলাম কায়েমের আন্দোলন করে, ইসলাম কায়েম করে, তারা যেন এই কোরআনের আইনকে মেনে নেয়। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন মোতাবেক যেন তারা জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, নবী কত স্যাক্রিফাইস করেছেন, কত অত্যাচার সহ্য করলেন, তারপরে তায়েফবাসীদের উপর গজব নাযিল হতে বলে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ নবী বিশ্ব নবী কেমন ছিলেন? আল্লাহ তাআলা তাকে খুলুকুন হাসানা, উত্তম চরিত্র দান করে দিয়েছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে, সেই নবীর আমাদের দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? সেই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? সেই নবীর খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? সেই নবীর খাঁটি উম্মত হওয়ার দরকার আমাদের আছে না নাই? বন্ধুরা আমার ভাইরা, সেই নবীর খাঁটি উম্মত যদি আমরা হতে চাই, যে নবী এই নামাজের জন্য, এই ইসলামের জন্য কত স্যাক্রিফাইস করলেন, কত মার জুলুম অত্যাচার সহ্য করলেন, সেই নবীর নামাজ কি তিনি দিয়ে গিয়েছেন নাকি দেয় নাই? নামাজ দিয়ে যায় নাই? আমরা নামাজ প্রয়োজন করি, বাসত করে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো প্রত্যেকটা মুমিনের সাথে আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম। আমরা সেই নবীর উম্মত হইয়া, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে, সেই নবীর উম্মত হইয়া আমরা নামাজ কেমনে বাদ দিয়ে দেই? নামাজ বাদ দেওয়া যাবে কি যাবে না? নামাজ বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সময় বলে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, এটা কি আপনারা জানেন না জানেন না? এটা নুরানি মাদ্রাসার ওয়ানের ছাত্ররা, নার্সারি ছাত্ররা জানে। নামাজ বেহেশতের চাবি। এই নামাজ আমরা পড়ি না, নামাজ কায়েমের আন্দোলন করি না আমরা। যেই ভাই আমার বন্ধুরা, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে। বন্ধুরা আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়, মুক্তাফার সময়ের মধ্যে আলোচনা শেষ হলো। বন্ধুরা আমার ভাইরা, আপনারা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন, তাকে আইডল মানবেন, তাকে আইডল মেনে কুরআনুল কারীমের যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নিষেধ আদেশ করেছেন সেগুলো মানার দরকার আমাদের আছে না নাই? তাই আমরা কুরআনুল কারীমকে গাইডলাইন হিসেবে আমরা কুরআনুল কারীমকে মানবো, ঠিক কিনা বলেন? এই কুরআনুল কারীমের গাইডলাইন হিসেবে আমরা মানবো। কে কে মানবো হাত তুলে দেখান। বন্ধুরা আমার ভাইরা, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের গাইডলাইন হিসেবে মেনে চলে আমাদের জীবনকে আল্লাহ তাআলা জান্নাতের সামিয়ানা দুনিয়া থেকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।